ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই সুপারস্টার আমিন খান ও শাকিব খানের একসাথে অভিনীত সেরা পাঁচ সিনেমার বক্স অফিসের কালেকশন বা আয় নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাল্টি স্টার কাস্ট প্রথা ৮০-র দশক থেকে চলে আসছে। তখন অধিকাংশ মুভিতে দুই বা তার অধিক নায়ক থাকত। এর ফলে নায়ক নায়িকাদের ন্যায় নায়কদেরও জুটি গড়ে ওঠে, যেমন রাজ্জাক আলমগীর, আলমগীর জসিম, সোহেল রানা রুবেল, ইলিয়াস কাঞ্চন মান্না এবং আমিন খান ও শাকিব খান। আর এই নায়ক জুটি প্রথার মধ্যে আমিন খান ও শাকিব খান অন্যতম একটা জুটি ছিল। আমিন খান ও শাকিব খান এই দুই নায়ক একসাথে অভিনীত সিনেমার সংখ্যা ১৩টি, যার অধিকাংশই আবার ব্যবসা সফল। ২০০০ সালে পবিত্র ঈদে হীরাচুন্নি পান্না দিয়ে এই দুই নায়কের একসাথে পথ চলা শুরু, এবং সর্বশেষ এই দুই নায়ককে একসাথে দেখা গিয়েছে যুগল পরিচালক শাহিন সুমন পরিচালিত ২০১৮ সালে পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সমাধি সিনেমায়। এবং আজকে শাকিব খানের যে বিশাল উত্থান, তার পিছনে নায়ক আমিন খানের একটা বড় অবদান রয়েছে। আর আমিন খান ও শাকিব খানের একসাথে অভিনীত ব্যবসায়িক বিবেচনায় সেরা পাঁচ সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ১৯শে এপ্রিল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত আমিন খান মুনমুন, শাকিব খান পপি ও ডিপজল অভিনীত সিনেমা ভয়ঙ্কর পরিণাম। ১,২০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৪,২৫,০০,০০০ টাকা। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ১৮ই মে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারি পরিচালিত আমিন খান মুনমুন, শাকিব খান শিমলা ও ডিপজল অভিনীত সিনেমা ২০০১ সালের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি ঠেকাও মাস্তান। ১,৩০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৪,৭৫,০০,০০০ টাকা। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ২০০০ সালের ২৮শে ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এফআই মানিক পরিচালিত আমিন খান শাবনূর, শাকিব খান অভিনীত পবিত্র ঈদ উল ফিতরের থার্ড হাইয়েস্ট গ্রসিং মুভি ফুল নেব না অশ্রু নেব। তখনকার সময়ে এই মুভির গানগুলো ছিল সবার মুখে মুখে। ১,৩০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৪,৯০,০০,০০০ টাকা। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ২০০০ সালের ১৭ই মার্চ মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মালেক আফসারি পরিচালিত আমিন খান পপি, শাকিব খান ও ডিপজল অভিনীত পবিত্র ঈদুল আজহার সেকেন্ড হাইয়েস্ট গ্রসিং মুভি হীরাচুনি পান্না। ১,৫০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৯,৫০,০০,০০০ টাকা। অ্যান্ড ফাইনালি আমিন খান ও শাকিব খান এই নায়ক যুগল অভিনীত মুভিগুলোর মধ্যে বক্স অফিসের কালেকশনের বিবেচনায় নাম্বার ১ পজিশনে রয়েছে ২০০৬ সালের ২৮শে জুলাই মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর এফআই মানিক পরিচালিত শাকিব খান, আমিন খান, অপু বিশ্বাস, নিপুণ ও নায়ক রাজ রাজ্জাক অভিনীত ২০০৬ সালের হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার পিতার আসন। ১,৫০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি ডালিউড বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৯,৯০,০০,০০০ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।